সত্যি তো, বাসর ঘরে কোণে একা বসে আছে, বর কোথায়? হ্যাঁ, এই কথাটাই তখন থেকে বলতে চেষ্টা করছি। এই মেঘনাথ কোথায়? আমি কি করে জানবো? হ্যাঁ, আর তোমরাই তো সকালবেলা দুই ভাই মিলে বলছো কান ভাঙাচ্ছ আমি নাকি ওকে বাঁদরের মতো নাচাবো, আঁচলে বেঁধে রাখবো। তোমাদের জন্যই তো আমি নাকি দরজাল মেয়ে মানুষ, আমার সাথে নাকি বিয়ের দিন এত উত্তেজিত হতে নেই। এই বেশি চিৎকার করলে স্ট্রেট জি কমিটিতে কমপ্লেন করে দেবো কিন্তু। এই বলতে না সবসময় কিন্তু ভালো লাগে না। জি কমিটিতে একমাত্র তোমার নালিশ খাটবে, ওটা খাটবে। দেখেছিস রানীমার গায়ে লেগেছি। আচ্ছা শোন, তার মানে তুই বলতে চাইছিস মেঘনাথ যেখানে গেছে তোকে বলে যায়নি, তাই তো? ইয়ে মানে তাহলে আমার মনে হচ্ছে অপসরা তোর বর মনে হয় পালিয়েছে। ভাগল বা দেখেছো বৌদি কিরকম আমার পিছনে লাগছে? তুমি থামো না, কেন ওর পেছনে লাগছো? আমার কি মনে হয় জানিস তো, ওর বরের পেট খারাপ হয়েছে আসলে। ভূতিম্মা রান্না প্রথমবার খাচ্ছে, একটু খেয়েছে, ভালো লেগে গেছে, বটাবট খেয়ে ফেলেছে, ব্যাস আবার গামছায় দিব শুরু, আসছে যাচ্ছে। ভূতের হাতের রান্না সবার তো হজম হওয়ার কথা না। তুমি আমারে গালমন্দ করতে। ই বাবা, এখানে বমি করিস না, ওঠ। আমায় মারলি কেন তুই? তুই আমায় মারলি কেন? আমি কোথায় মারলাম? বমি করছে বললি হয়। মারেনি তোমাকে, আমি বলছি তো ভাই মারেনি, ডিম্মা মেরেছে। হ্যাঁ সে কি? কেন? ডিম্মা ভাবছে যে তুমি বোধহয় ডিম্মার করা রান্নার বদনাম করছো। আহা ডিম্মা, তুমি কেন রেগে যাচ্ছ? বদনাম করেনি, বলছে ভালো রান্না করেছো, মানে প্রশংসা করছে, তাই না? মানে ও বলতে চাইছে যে এরকম রান্না ওরা আগে কোনোদিন খায়নি, তাই না? তুমি বসো না ডিম্মা, রাগ করছো কেন? বসো, বলবে। এই তো এসে গেছে বাবা জীবন। এসো এসো রাজামশাই, বসো বসো সিংহাসন। এই বুঝি পেট ঠিক আছে তো? আর যাওনি তো? শুনি তুই দেখছস আমার রান্না করে পেট খারাপ হইব? এই ঝাড়ু তোরে মারো। দাঁড়াও, আমি কি কথা বলছি? দাঁড়াও। নির্ভীক বাবু, এটা কি ধরনের ইয়ার্কি হচ্ছে? হ্যাঁ একজন সত্যি আপনি না। চুপ করুন দাদা, তুই আমার সাথে কোথায়? অপসারি ওঠো তো। হ্যাঁ ওঠো ওঠো, এসো। কোথায় নিয়ে যান? আমি তোমাকে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্যের সঙ্গে আজকে আলাপ করিয়ে দেবো। আচ্ছা আপনি? না উনি নন, আমাদের বাড়ির ভূত ডিম্মা। ও উনি কোথায়? একদম তোমার সামনে। এবার মেঘনাথ দা হাত জড়ো করে ওনাকে নমো করো। হাত এই না না না, হাত জড়ো করে আশীর্বাদ চাওয়াটা উচিত নয়। ওনার ঠ্যাংটা কোথায়? আমি তার সাষ্টাঙ্গে শুয়ে ওনাকে প্রণাম করবো, পা ছুঁয়ে। এই হতো সরটিয়া বসরা সাউন্ড কান দেখছ, আরে বেশি সাউন্ড গাইতে বার কর। আমি বলছি কি দাদা, তুমি হাত জোড় করে করো, বুঝলি? এটাই সিস্টেম। হাত জোড় করে তুমি করে। এজনি আরে দে আমি দিছি আশীর্বাদ দি। মেঘনাথ দা, হ্যাঁ এই নাও, ডিম্মা তোমাকে আশীর্বাদ করলো। বাবা তাই নাকি? আশীর্বাদ? ও গোল্ডেন ওয়াচ, বা খুব সুন্দর। হ্যাঁ তো গোল্ড ওয়াচ। এর বেশ ভালোই হয়েছে বল, মালা থেকে ঘড়ি সব ফ্রি। না না না, কিচ্ছু ছাড়বো না। সোনা দামে কয়টা কাটে সব নিয়ে নেবো। টাকা নেবো, টাকার পাহাড়ের উপর কতি দিয়ে ঘুরবো। কিন্তু জলটা কিভাবে দেবো বইটাকে? সবাই তো এখানেই আছে, দেখে পেলে ধরা পড়ে যাবো। মেঘনাথ ভাইটি, তুমি নিজের মনে কি বিড়বিড় করছো গো? নিজের মনে কিছু বিড়বিড় করছে না তো? বললে তো হবে না, আমিও দেখেছি তুমি নিজের মনে কেন বিড়বিড় করছিলে। ভুল দেখেছো? ওরে বাবা রে, এই মহিলাগুলো সাংঘাতিক, সব দিকেই নজর আছে, বিশেষ করে এই চুনিটা। একটু বেচাল হলেই না ধরা পড়ে যাবো। ও বাবা, এটা এসব কি নিয়ে ঘুরে বেড়াচ্ছ? তোর মতো তুমি? আমি একটু দেখি। বাবা রজনীগন্ধার গন্ধ বেরোচ্ছে। গাধা একটা, এটা মালার গন্ধ। ও তাহলে একটু বেশি করে দিই। আমাকে
হ্যাঁ এই বডি ছেড়ে দিচ্ছে রে। এই দেখো এখনই ঘুমিয়ে পড়লে হবে? ওঠো, এখনো তো কত কাজ বাকি। মাসুর ঘরে কত রঙ রসিকতা হইব, গান বাজনা হইব, এত দেখি পরিস্থিতি এখন কি হইব? আমার মনে হচ্ছে দিম্মা গ্যাস হয়েছে, সকাল থেকে কিছু খাইনি তো তাই অজ্ঞান হয়ে গেছে। দাঁড়াও তো আমি দেখি। জ্ঞান ফিরেছে। বুঝি মাথা ঘুরে গেছিল? হ্যাঁ বেশ, আমি টিপে দিচ্ছি। এই বাবা, তুমি কেন টিপছো? শরীর তো তোমার খারাপ, আমার মাথা টিপতে হবে না, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। এসো এসো মা। এই ঘামছে, মনে হয় গরম লাগছে। দাঁড়াও, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি। ব্যাস, পাকা অন হয়ে গেছে। এবার তো বাবা হাওয়া করছো কেন? হাওয়া তো তোমার লাগবে। না, আমি করে দিচ্ছি। কিন্তু কিন্তু কি নাড়াও নাড়াও নাড়াও। হাওয়া। অপ্সরা, মেঘনাদের কি মাথার কোনো? আরে আমাকে কেন করছো? এদিকে এসো, এদিকে এসো। ভুল ডাইরেকশনে হাওয়া করো না, সবে তো বিয়ে হয়েছে। এখানে দাঁড়াও, ওই তোমার বউকে হাওয়া করো, ওরা ওখানে করতে দেখ। ভাই এ বাবা, আরে তোমার বউ ওদিকে কাজ, ওদিকে হাওয়া করো না। এ ভাই, বিয়ে তো তোমার, তুমি আমায় কেন হাওয়া করছো? এটা কোনো কথা? এ চয়নিকা দেবী, দেখুন আমি কিছু বলিনি, আমাকে ফ্রিতে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে, কিছু বলুন না। ও বাবা, আবার এসছে। এই তো, কিছু করুন না প্লিজ, কিছু করুন না প্লিজ। আরে আমি কি তোমার প্রদীপ থেকে বার করেছি নাকি? কি করছো কি? দিম্মা, তুমি কিছু করেছো না? তাহলে তুমি থামিয়ে দাও। কি করছো কি? আমার গরম লাগছে না, এটা নাড়ানো বন্ধ করো দয়া করে। এই আবার ফিউজ উড়ে গেছে। কি হলো ব্যাপারটা? দিম্মা তো বললো দিম্মা কিছু করেনি, তাহলে কি আতরে কিছু ছিল? দেখি তো, ব্যাগে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে। এমন কিছু তো পাবো যাতে বুঝতে পারবো কেন মেঘনাথ এরকম বিহেভ করছে। না, ব্যাগের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো না কোনো আতরের শিশি আমি আবার পেয়ে যাবো। আতরের শিশিগুলোকে দেখতে হবে কি এমন মেশানো আছে শিশিতে। এটা তো ঝটপটের চশমা। ঝটপটের চশমা মেঘনাথের ব্যাগে কি করছে? দেখি, নিশ্চয়ই কিছু। এটা আবার কি? না, এটা তো কোনো আতর না, তো কোনো গন্ধই নেই। চুনি পান্না